সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। কালকে যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো এতক্ষণ বুঝতেই পেরেছেন যে আমরা যে হোটেলটিতে আছি তারই ব্যালকনির সামনেটাতে মায়ের কুণ্ডু, তারা মায়ের কুণ্ডু। আর এই ব্যালকনি থেকেই কিন্তু তারা মায়ের মন্দিরটিও বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাই এখন সকালবেলাতে ঘুম থেকে উঠেই প্রথমেই চলে এসেছি এই ব্যালকনিটার সামনে। ব্যালকনিটাতে এসেই মায়ের কুণ্ডুটাই আগে দেখতে পেয়েছি, খুবই ভালো লাগছিল। মানে কী যে বলবো সত্যি। আর এই যে জুম করে দেখানো হচ্ছে মায়ের মন্দিরের চূড়াটা, কী যে অপূর্ব সুন্দর লাগছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই মায়ের কুণ্ডু, মায়ের মন্দির সব কিছুই এত সুন্দরভাবে দেখতে পাবো সত্যি আশা করতে পারিনি। তারপরে কিন্তু আমরা সকলেই স্নান টান করে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে। এবারে যাব মায়ের দর্শন ও পুজো করানোর জন্য। তাই অলিকে গোল্ডিকে একদম স্নান টান করিয়ে রেডি, আমরা নিজেরাও স্নান টান করে রেডি হয়ে গেছি। দিদিরা আসতে একটু লেট করছে, হয়তো রুমটার মধ্যে তাড়ালা দিচ্ছে সেজন্য। চলো আমরা এই সময় একটু দাঁড়িয়ে 4-5 মিলে একটু করে ছবি টবি কিছু যা তোলার আছে তুলে নিই। অলিকে গোল্ডিকে এবং আমরাও সকলে একটু করে কিন্তু ছবিটা তুলে নিচ্ছিলাম। তো সকালবেলাতেই বেশ গরম গরম গিজারের জল পেয়ে গেছি, তাই এখন কিন্তু বেশ ছবি নিয়ে স্নান করতেও কোনো কষ্ট হলো না। তাই স্নান টান করে একদম পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলেও এসেছি কিন্তু এই যে সামনেই কিন্তু মায়ের দান যে দোকানটি আছে, তাই পুজোর ডালিটা নেব, তাই সেই দোকানে এসেই হাজির হয়েছি এই দোকানটিতে। তাই এখানে এসে কিন্তু মায়ের ডালি মানে পুজোর জন্য যে ডালি সাজানো দরকার সেই ডালিটায় সাজানোর ব্যবস্থা চলছে। তাই এখন কে কি কত টাকার পুজো দেবেন সেই সব জিজ্ঞেস করে কিন্তু মায়ের ডালিটায় এই দাদারা সাজিয়ে দিচ্ছেন। আমরা একটা মায়ের জন্য কাপড়, আলতা, সিঁদুর, একটু ফুলের মালা আর যা যা লাগে সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি। কাপড়টা আমরা বাড়ি থেকেই কিনেই এনেছিলাম, মানে বোলপুর থেকে কিনে নিয়েই গেছিলাম। এখানে কিন্তু মায়ের পুজোর ডালি মোটামুটি সাজানো হয়ে গেছে। যে যেরকম নেবে তাকে কিন্তু সেরকমভাবেই পুজোর ডালি সাজিয়ে দেওয়া হচ্ছে। আমাদের 3 জনের একসাথে পুজো দেওয়া হয়েছে, মানে একটা ঝুড়িতেই, মানে যিনি পান্ডা আছেন তিনি তো আর 3 জনের 3 রকম ডালি নিয়ে যেতে পারবেন না, তাই একটা বড় ঝুড়ির মধ্যে সবারই পুজোর জন্য নিয়ে একসাথেই যাচ্ছেন। আর এই যে আমাদের ভাগ্নে, আমার অলির বাবা আর অলির মশাই, ওরা 3 জনেই একই রকমই পাঞ্জাবি পরেছিল, তাই একটু ছবিটা তুলে রাখলাম। দেখতে কিন্তু বেশ ভারী ভালো লাগছিল, কেননা একই রকম তো, সাদাতে আর লালে দেখতে কিন্তু ভারী ভালো লাগছিল। প্রত্যেকটা দোকানেই পুজোর জন্য কিন্তু মালা, চাঁদোয়া, চেলি, কিছু ধাগা ইত্যাদি সব কিছুই কিন্তু মানে এখানে প্রতিটা দোকানে দোকানেই ঝুলছিল। তো আমাদেরও কিন্তু পুজোর ডালি একদম পুরো রেডি হয়ে গেছে। অলির বাবা অলির মাথায় এখন ঝুড়িটা তুলে দিয়েছিল। তা ভীষণ পরিমাণে ভারী ছিল, সেজন্য যিনি আমাদের পান্ডা ছিলেন তিনি বলেন ও পুরোটা নিয়ে যেতে পারবে না, ভারী আছে, ছোট মেয়ে, বাই চান্স যদি পড়ে যায় কারো ধাক্কা লেগে, তাই মানে আমাদের যিনি পান্ডা দাদা সেই নিয়ে গেছিল পুজো মন্দিরে। একদম মায়ের মন্দির চত্বরে ঢুকেই মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল। তার উপরই যখন মায়ের মন্দিরের চূড়াটি দেখতে পাওয়া গেল, সত্যি মানে কি যে একটা মনের মধ্যে শান্তি এলো, সত্যি মানে ভীষণ যেন একটা শান্তি এলো। তো আমাদের এদিক দিয়েই তাড়াতাড়ি একদম পুরো গর্ভগৃহে নিয়ে যাওয়ার জন্য পান্ডা দাদা নিয়ে চলে এলো অন্য একটি লাইন ধরিয়ে। আর এই পাশে এই যে পুরো একদম ব্যারিকেডের ভেতরে যে লাইনটা করা আছে এটা কিন্তু ভিআইপি লাইন, আর আমরা যাচ্ছি কিন্তু ভিভিআইপি লাইনের দিকে। আর একটা আছে জেনারেল লাইন, সেটা কিন্তু অনেকটাই বড় লাইনটা। তো আমরা কিন্তু এখন মন্দিরের একদম সামনেটাতে এসে হাজির হয়েছি। এত রোদ্রের তেজ, সেই রোদ্রের গরমে তো গোল্ডি পুরো কান্নাকাটি জুড়ে ফেলেছে যে ভীষণ গরম করছে, সে নাকি আর থাকতেই পারছে না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি কিন্তু পুজোটাও হয়ে গেল। আমরা কিন্তু মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম একদম মায়ের মন্দির চত্বরে। তারপরে বেরিয়ে পড়ে মাকে একটু দূর থেকেই ধূপশলকা, একটু প্রদীপ, একটু গড় হয়ে প্রণাম করা, এইসবই কিন্তু আমরা করছিলাম। তারপরে আমরা কিন্তু এখন যাচ্ছি মায়ের কুণ্ডুর দিকে। মায়ের কুণ্ডুর সামনে গিয়ে ওখানে একটু প্রণাম করব, ওইখানেই একটু
ধূপশলকাটা দেখিয়ে মাকে প্রণাম করা হবে। এই সাইডটিতে কোনো ধূপশলকা জ্বালিয়ে মানে দেবার কোনো জায়গা ছিল না, সেজন্য আমরা কিন্তু এখন কুণ্ডুর সামনেটাতেই এখন যাচ্ছি। তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম কোনখানে আগে ধূপশলকাগুলো দেওয়া যাবে, আটকে রাখা যাবে, সেটা আগে জায়গাটা দেখে নিলাম। তারপরেই মায়ের চূড়াটা থেকে যেন একদমই যেন চোখটা সরাতেই পারছিলাম না, এত সুন্দর লাগছিল দেখতে। তাই মায়ের কুণ্ডুর সামনেটাতে এসে অলি এখানে একটি 10 টাকা দিয়ে মাটির প্রদীপ কিনলো, এই ঘি দেওয়া আছে মাটির প্রদীপে, সেই একটা মাটির প্রদীপ কিনে কুণ্ডুর সামনেটাতে জ্বালাবে বললো। তার জন্য ওকে বললাম ঠিক আছে একটা কিনেই নাও, তাই একটা কিনলো। আর আমরা এদিকে কিন্তু একটু ধূপশলকাটা দেখানোর জন্য দাঁড়িয়েছিলাম। আমি আর অতটা নিচে নামিনি, গোল্ডিকে নিয়ে উপরটার দিকেই দাঁড়িয়েছিলাম। তাই এই কুণ্ডটা দেখছিলাম। আর ওই যে কুণ্ডর ওই যে বিপরীতেই একদম যে বড় হোটেলটা আছে নীল হলুদের, সেই হোটেলটাতেই কিন্তু আমরা আছি। ওই জন্যই কিন্তু হোটেল থেকেই মায়ের কুণ্ডু, মায়ের মন্দির সবটাই বেশ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর ঘুরতে ফিরতে বারে বারে কিন্তু এই মায়ের মন্দিরের দিকেই চোখটা ছিল, একবার করে দেখছিলাম। এই যে এখানে অলির বাবা ধূপশলকাগুলো ধরিয়ে একটু কিন্তু মাকে দেখিয়ে প্রণাম করে নিল। আর ওই দূরে দিদিভাই, জামাইবাবু, ভাগ্নে সবাই মিলেই প্রণাম করছিল। তারপরে অলিও যে মাটির প্রদীপটা কিনেছিল সেই মাটির প্রদীপটা একটু জ্বালিয়ে একটু ঠাকুরকে দেখিয়ে প্রণাম করে নিচ্ছিল। আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম, আমি আর অতটা নামিনি, বুঝতে পারলাম না কোন দিক দিয়ে গিয়ে মায়ের কুণ্ডুর জলে হাতটা দেওয়া যাবে কি না। মনে হয় না যে দেওয়া যাবে বলে, কেননা চারিদিকেই তো পুরো ব্যারিকেড দিয়ে পুরোটাই যেন একদম পুরো ঘেরা আছে। অলিও এখানটাতেই প্রদীপটা নামিয়ে প্রণাম করে উঠে চলে এলো। চলো, এখানে তো প্রণাম টোনাম সব সারা হয়ে গেল এখানে। এবারে কিন্তু আমরা মন্দির থেকে আগে বেরিয়ে যাব, কেননা পুজো হয়ে গেল। আর ওই যে উপর দিকটাতে আছে কিন্তু পুরো জেনারেল লাইন, একদম কুণ্ডুর সামনে থেকে এই উপর দিকে পুরো জেনারেল লাইন, প্রচণ্ড ভিড়ে গিজগিজ করছে এই লাইনটা। আমাদের হয়ে গেল, আমরা তো তাড়াতাড়ির মধ্যেই বেরিয়ে পড়ে এখানে একটি নিরামিষ হোটেল ছিল, সেই হোটেলের মধ্যেই এলাম কিছু জলখাবার খেতে। তো এখানে জলখাবার বলতে কচুরি ছাড়া অন্য কিছু আর পাওয়া গেল না। তা সাধারণত কচুরিটাই পাওয়া যায় সব জায়গাতেই, হয়তো পুজো দিয়ে হয় কচুরি, লুচি এসবই। তাই আমরা এখানে চলে এলাম এখন কচুরি খেতে। তা আসা মাত্রই কিন্তু আমাদেরও গরম গরম 4টে করে কচুরি, ঘুগনি সব দিয়ে দিয়েছে। আমরাও কিন্তু গরম গরম কচুরি খাওয়ার জন্য একদম হাতটা ধুয়ে এসে বসে পড়েছি। তো চলো আগে কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিন্তু আবার যাব একটু তারাপীঠ থেকে যা সব সাইট সিনগুলো আছে একটু দেখতে। এখন তো নিত্য নতুন অনেক কিছু জায়গা করেছে দেখবার, সেগুলোকে একটু দেখে আসবো। দেখো হাতটা কীরকমভাবে লাল হয়ে আছে, কেন ওই যে মন্দিরের ভিতরে মায়ের চরণে সবাই তো ওখানে আলতা সিঁদুর সবাই দিচ্ছে, ওই চরণে হাত দিয়ে প্রণাম করেছি, সেজন্যে হাতটা কিন্তু সিঁদুরে আলতাতে লাল হয়ে গেছে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে